হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো সকাল সকাল ভাই বোনে বেরিয়ে গেছি বলাগড় ঘুরতে। গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো। বলাগড় গ্রাম কিন্তু এখন প্রচুর দোকানপাট সব কিছুই হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে, যেখানে দোকানপাট নেই, শুধু বসতি আর মাঠ। চলো আমার সাথে তোমাদেরও দেখাই। অনেকটা সকাল সকাল বেরিয়েছি, দেখো এখনও কুয়াশা রয়েছে, সূর্যমামা এখনও ভালোভাবে দেখা দেয়নি। ছোটোবেলায় তো সারা টাইমই বলাগড়েই আসতাম। যেই স্কুল ছুটি পড়তো আর আমরা বলাগড় চলে আসতাম। আর সারাদিন আমি আর ভাই ঘুরে বেড়াতাম এখানে, মাঠে, নদীতে, গঙ্গাতে, পুকুরে সাঁতার কেটে বেড়াতাম। আমি তো সাঁতার কাটতে পারি না, এখনও পারি না। তো বাবা জলের আশেপাশে যেতে দিত না, কিন্তু বলাগড়ে আসলে একটু জলে নামতে পারতাম। তার জন্য খালি গঙ্গায় স্নান করতে যেতাম, এখানে যেতাম। আর ভাই সাঁতার কেটে বেড়াতাম, আর ওর পিঠে হাত দিয়ে আমিও ভেসে ভেসে বেড়াতাম। তো আজকে আবার কত দিন পরে ভাই বোনে বেরিয়ে গেছি, বেশ লাগছে কিন্তু ঘুরতে। আর দেখো সবুজ আর সবুজ, চোখে কি ভালো লাগছে না? এখানে দেখো লাঙল চালাচ্ছে, ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বকগুলো দেখো সাদা সাদা, কি ভালোই না লাগছে, কি দারুণ দুর্দান্ত লাগছে। আর প্রাকৃতিক দৃশ্য দেখো কি সুন্দর লাগছে। আর এই পাটকাঠিগুলো এরমভাবে দাঁড় করানো রয়েছে না, আমার দেখলেই খুব ভালো লাগে। দেখো, আর সূর্য মামাও দেখা দিয়েছে। ব্যাস, সেখানে শালুক ফুল দেখেছি, আর ভাই বলল দাঁড়া, দিয়ে নেমে পড়ছে। ওকে বারণ করলাম, এই নোংরার মধ্যে নামিস না, জঙ্গল কি থাকবে, কে শুনছে কার কথা। নেমে পড়লো, শালুক ফুল এনে দেবে আমাকে তার জন্য। শালিক ফুল দেখতে খুব সুন্দর হয়। আর নামিস না জলে, আর নামিস না, পালিয়ে আয়। না না, বকটা ডাকছে কি সুন্দর। এই আগে আমি আর বাবু, আমাদের দুজনের জড়ি ছিল, সারা দিন বলাগড় আসতাম আর ঘুরে বেড়াতাম। এখন তার বেশি নৌকা টোকা চাপা হয় না, আগে সব শালুক নিতে নেমে গেছে কোথায়, কাদার মধ্যে। বললাম নামতে হবে না। কতগুলো তুলেছে, কালার গুলো কি সুন্দর, কি সুন্দর রং গুলো দেখো। মরে যাই, এদের ভয় ডর বাপু নেই, এর মধ্যে নোংরা কি ঢুকে যাবে পায়ে। পালিয়ে পার্পেল গুলো একটু ছোট হয়, সাদা গুলো বাবা কি সুন্দর, দারুন দারুন। কতগুলো শালুক, কি সুন্দর দেখতে, কালার গুলো দেখো শুধু, যাচ্ছে অসাধারণ। কোথায় মানে এমনি ফুল কি লাগে।
সকালবেলা মর্নিং ওয়াকে যেতাম। না না বাতাস নেই, এই পার দিয়ে মানে ওই যে ঘাটগুলো, ওই যে নৌকাটা। শীতকালে এসে একবার পিকনিক করবো। হ্যাঁ ভাই, এবার এইখান দিয়ে হেঁটে তুই যদি আসিস, এখানটায় আগেও এই প্রজেক্টটা হলো না ঠিকই, কিন্তু এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। দাঁড়াও দেখাই, লেজ নাচছে দেখ। এখন ভালোই জল আছে, হ্যাঁ ঘোলা। আগে বলাগড় আসলে আমার এখানে স্নান না করলে শান্তি হতো না, বাবা তো কোথাও নামতে দিত না, শুধু বলাগড়ে এসেই আমি চান করতে পারতাম। কিন্তু এখন আর হাজিয়ে যায়, এখন যা ঘোলা। ও কোথায় লাগে, বাইরে মনে হচ্ছে বাইরেই এসে গেছি। হ্যাঁ পাখিগুলো বসে আছে দেখ। চলো ওদিকটা যাই। গন্ডি কাটার পর গা হাত পায়ে যা ব্যথা হয়েছিল আমার, এখন একটুখানি কমে গেছে, হাঁটতে পারছি। হাঁটতেও ভয় লাগছিল আমার, এত পা গায়ে যন্ত্রণা হচ্ছিল। এই রাস্তা ধরে আমরা আসছি, দেখো শুধু গাছ আর গাছ আর সবুজ। পুরো মেশিন পুরো রেডি, তাই তো? ও দেখছে তো শালুক গুলো, আদর খাওয়ার মাছটা। শিয়ালের বাসা, এরকম গর্ত করে রেখেছে, এখানে শিয়াল বাসা করেছে। এই যে এখানে গঙ্গাটা আছে, খেজুর গাছ কাটা চালু হয়ে গেছে। খেজুর গাছ কাটা চালু হয়ে গেল, আবার রস খেজুরের রস। দেখছে দেখ, দেখছে দেখ কিরকম করে। হ্যাঁ হ্যাঁ, ধরো মা কিনতে পার লাফাবে। কলা গাছের বন, এই যে কলা হয়েছে কত, এই দেখো কলা। আমরা এখন কলার জঙ্গলে চললাম, প্রচুর কলা গাছ। গঙ্গা নিচে চলে এসছি আমি, যেখান থেকে ক্যামেরায় তো আসছেই না, আজকে একটুখানি কুয়াশা আছে, অত পরিষ্কার আসছে না। আচ্ছা ওই ব্রিজ থেকে এখানে দেখিয়েছিলাম, আমরা এতটা হাঁটতে হাঁটতে চলে এসেছি, অনেক হেঁটে ফেললাম।
অনেক ঘুরে ফেললাম। সকাল সকাল ভালোই মর্নিং ওয়াকটা হলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তখন কাঁচের মতো পরিষ্কার, পুরো তোলা দেখা যায়। তখন এসে স্নানে নামবো। এখন আবার সব ঘাট বেঁধে দিয়েছে, এত ঘাট। বলাগড় নৌকার জন্য বিখ্যাত। দেখো কাঠ কাটা রয়েছে, এখানে সব নৌকা তৈরি হয় মেশিন করে। এই যে এখানে সব নৌকা তৈরি হচ্ছে, ভর্তি নৌকা তৈরি হচ্ছে। দেখো ছোট বড় অনেক রকমের নৌকা তৈরি হয়। বলাগড়েই নৌকা তৈরি হয়, দেখেছো? এর পিছনে সব নৌকা তৈরি হচ্ছে। আমি আর আমার ভাই এখন বেরিয়েছি বাজার করতে, আর এদিকে সব নৌকা তৈরি হচ্ছে, তাই তোমাদের একটু দেখালাম। কাঠ চালাই করা হচ্ছে। এই যে এর পিছনে এখানে, এই যে এখানটা হচ্ছে কাঠ চালাই করা হচ্ছে। এখানে কাঠ চালাই করে সব নৌকাগুলো তৈরি করে, সব নৌকা তৈরি হচ্ছে। বাড়ি গিয়ে প্রচুর কিছু রান্না করেছিল জেঠিমা, সেগুলো খাওয়া দাওয়া করে তো দেখো কলকাতার পথে রওনা। বলাগড় স্টেশনে চলে এসেছি, আর এদিকে আমাদের ট্রেনও চলে এসছে, এদিকে কাটোয়া যাওয়ার ট্রেনও চলে এসেছে। তো আজ এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো, ভালো থেকো সবাই।